আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই যে আজকে হচ্ছে আমরা বাসায় রান্নাবান্না করে তো প্রতিদিনই খাই, রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে যে আমরা খেয়েছি হচ্ছে বিরিয়ানি এনে, এটা হচ্ছে হাজি বিরিয়ানি, আমাদের টার্মিনালের যে হাজি বিরিয়ানি ওইটা। এর আগের দিন খেয়েছিলাম হচ্ছে মুচির পোলেরটা। তো আমার কাছে মনে হয়েছে যে টার্মিনালের হাজি আবার মুচির পোলের হাজি সবগুলাই না মানে টেস্টটা একই রকম না, এক একটা টেস্ট এক এক রকম। তো এই যে সফট আছে মাংসটাও, দেখেন ভাতটাও ঝরঝরে কিন্তু একটু অয়েল বেশি। তারপরে এটা বলা যাবে না, কারণ বিরিয়ানি মানেই তো অয়েল, তেল থাকবে, মশলা। তো যাই হোক, যে একটু লেবু চিপে খেতে দারুণই লাগছিল, কারণ প্রতিদিন হচ্ছে রান্না করে খাই, মাঝে মাঝে মন চায় যে একটু বাইরে থেকে খাবার এনে খাই। তো সেই জন্যে হচ্ছে আজকে বাইরে থেকে খাবার আনছি। আর আমাদের বাসায় দুজন গেস্টও আসছে, এই জন্যে সবাই মিলে হচ্ছে একটু বিরিয়ানি এনে খেলাম। তো ভালোই লাগছে। তারপরে আমার কাছে মনে হয় যে বিরিয়ানি নিজে রান্না করলে যে স্বাদটা আসলে পাওয়া যায়, আমার কাছে বাইরের বিরিয়ানি ততটা স্বাদ লাগে না। তো এই যে হচ্ছে আমি এবার বিরিয়ানি খাওয়া শেষ হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি চলে আসছি একটু পরে রেস্ট নিয়ে। যে আজকে লাল চা করছি, দুজন আসছে, তার সিলেট থেকে হচ্ছে চা নিয়ে আসছিলো। এই যে জুসটা দেখতেছেন, এটা আমার খুবই ফেভারিট, খুব ফেভারিট, আমার খুবই প্রিয়। ছোটোবেলা থেকে এটা আমার খুব পছন্দের, এখনও পর্যন্ত আমি অনেকগুলো একসাথে কিনে এনে খাই। তো আজকে আপনাদের সাথে একটা জার শেয়ার করব। এটা হচ্ছে একটা চায়ের জার আমি নিয়েছি নতুন। দেখেন, এটা কিন্তু একদম খুবই সুন্দর একটা সিস্টেম। আপনি একদম আপনার কোনো ছ্যাঁকার বা ওই যে ছাঁকনি দিয়ে যে এটা হচ্ছে ইয়ে করেন, ওটার দরকার নেই। এর ভিতর ঢেলে দিবেন আপনি জাস্ট চাটা, নিংড়িয়ে আপনার ওইটা ভেতরে থেকে যাবে যে লিকারটা। এবং এই যে আমি আপনাদের মানে দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি, মানে বোঝানোর সুবিধার্থে হচ্ছে দেখাচ্ছি। এই যে ঢেলে দিলাম, আপনি চাটা ঠিক এইভাবেই ঢেলে দিবেন। দিলে এই যে যে কী বলে এটাকে, তারের যে জার, এই ভিতরটাই হচ্ছে চায়ের লিকারটা পাতিটা থেকে যাবে। এবং এই যে আপনি যখন ঢালবেন একদম ফ্রেশ চাটা হচ্ছে পড়বে, আর ছাঁকনির মতোই ওটা হবে। তো এটা আমি নিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।